ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। এবার পার্ক স্ট্রিটে আগুন। পার্ক স্ট্রিটে পার্ক সেন্টারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকার আকাশ। অ্যালেন পার্কের পাশের একটি রেস্তোরাঁতে এই আগুন লাগে। আপনাদেরকে আরও জানিয়ে রাখে, অ্যালেন পার্কের পাশে একটি ক্যাফেতে আগুন লাগে। পার্ক স্ট্রিটের পার্ক সেন্টারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢেকেছে পার্ক স্ট্রিটের ওই এলাকার আকাশ। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জলা লাহেরে। সঞ্জলা, ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি? দমকলের ইঞ্জিন কি সেখানে পৌঁছেছে? দেখো, দমকলের ইঞ্জিন সংখ্যা বেড়ে 5টিতে দাঁড়িয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে পার্ক স্ট্রিটের অন্যতম কিন্তু জনপ্রিয় বিল্ডিং ম্যাগমা বিল্ডিং, সেখানেরই কিন্তু উপরে একটি ফ্লোরে আগুন লেগেছে। শর্ট সার্কিট থেকে আগুন। দমকলে 5টি ইঞ্জিন সেখানে যুদ্ধকালীন তৎপরতা আগুন নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছে। কার্যত এবং সবটা মিলিয়ে কিন্তু পুলিশ প্রশাসনও সমানভাবে বিষয়টি খতিয়ে দেখতে যে কি ঘটলো। তবে যেটা দমকলের প্রাথমিক অনুমান যে শর্ট সার্কিট থেকেই ঘটনা এবং ওই কিন্তু প্রচুর পরিমাণে বেসরকারি স্বাভাবিকভাবে। সঞ্জলা, তুমি কি একটু স্থান পরিবর্তন করবে? তোমার কথাগুলি কেটে কেটে আসছে মোবাইলে। একদমই। দেখো, আমাদেরকে আরো একবার জানিয়ে রাখে, পার্ক স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আগুন লাগে একটি ক্যাফেতে আগুন লাগে, কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ, যেমনটা দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে সেই ছবি দেখাবো। ওই বিল্ডিংটি ম্যাগমা বিল্ডিং নামে পরিচিত। সেই ম্যাগমা বিল্ডিংয়ের একেবারে ওপরের ফ্লোরে আগুন লাগে, গল গল করে বেরোচ্ছে সেখান থেকে ধোঁয়া। সেখানে একটি ক্যাফে ছিল। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এবং তারা আগুন নেভানোর কাজ করছে। পার্ক স্ট্রিটের এই ম্যাগমা বিল্ডিং, সেখানে অনেক অফিস রয়েছে, অন্যান্য অফিসও রয়েছে। সেখান থেকে বের করা হয়েছে একের পর এক সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার সেখান থেকে বের করা হচ্ছে। পার্ক স্ট্রিটের ম্যাগমা বিল্ডিংয়ে আগুন লাগে একেবারে টপ ফ্লোরের 4th ফ্লোর, রুফটপের থেকে আগের ফ্লোরে, এবং সেখান থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে, যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে। কালো ধোঁয়ায় ঠেকেছে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক সংলগ্ন এলাকার আকাশ। আগুন লাগে একটি ক্যাফেতে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের 5টি ইঞ্জিন। বের করা হচ্ছে একে একে গ্যাস সিলিন্ডার, কারণ উত্তপ্ত হয়ে গেলে, অর্থাৎ এই আগুন যেভাবে জ্বলছে এবং তাতে যদি হিট হয়ে যায় সিলিন্ডারগুলি, তাহলে কিন্তু একটা একটা করে বাস্ট করতে পারে এবং সেটা আরও ভয়াবহ, দেওয়ালও ধসে যেতে পারে। পুরনো বিল্ডিং, যদিও সব বেশিরভাগ বিল্ডিংয়ে পার্ক স্ট্রিটে প্রায় ব্রিটিশ আমলের, তবুও কিন্তু সাবধানের কোনো বার নেই। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের 5টি ইঞ্জিন। ইতিমধ্যেই আগুন নেভানোর কাজ করছেন তারা। প্রাথমিকভাবে অনুমান যে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে, তবে এই মুহূর্তে দমকলের কর্মীরা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব এই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে। একদিকে সাত সকালে একটি দুর্ঘটনার খবর পড়েছে মৌলারিতে, আর তারপরে পার্ক স্ট্রিটে এই বিধ্বংসী অগ্নিকাণ্ড ম্যাগমা বিল্ডিংয়ের। 4 তলায় আগুন লাগে অ্যালেন পার্কের পাশে এই ম্যাগমা বিল্ডিংয়ের 4 তলায় একটি ক্যাফে রয়েছে, সেই ক্যাফেতেই আগুন লাগে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে
শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডে এবং আপনারা দেখছেন সেই ছবি ম্যাগমা বিল্ডিংয়ের একেবারে চতুর্থ তলে আগুন লাগে। অ্যালান পার্কের পাশেই এই ম্যাগমা বিল্ডিং। এই ম্যাগমা বিল্ডিংয়ের 4 তলাতেই একটি ক্যাফে এবং সেখানেই আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকেছে অ্যালান পার্ক সংলগ্ন এলাকার আকাশ। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে দমকলের 6টি ইঞ্জিন। এই মাত্র খবর পাওয়া গেল আরও একটি ইঞ্জিন সেখানে গিয়েছে। আগুন লাগার খবর আসে ফায়ার ব্রিগেডের হেডকোয়ার্টারে এবং সেখান থেকেই একটা একটা করে ইঞ্জিন সেখানে গিয়ে পৌঁছয়। অ্যালান পার্কের পাশেই অবনীন্দ্রনাথ ঠাকুর সরণের এই অফিস এবং আশপাশে অফিসের কর্মচারীদেরও নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বিল্ডিংয়ের নিচে যে রেস্তোরাঁ সেখান থেকে গ্যাস সিলিন্ডার বের করে আনা হচ্ছে। 24 নম্বর পার্ক স্ট্রিটে পার্ক সেন্টারে এই আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে অ্যালান পার্ক সংলগ্ন এলাকার আকাশ। এই মাত্র খবর পাওয়া গেল দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। আপনারা দেখছেন এক্সক্লুসিভলি এই ছবি আর প্লাস নিউজ চ্যানেলে। আপনারা দেখছেন এই মুহূর্তে যে ছবিটি, সেটি পার্ক স্ট্রিটের অ্যালান পার্ক সংলগ্ন এই বিল্ডিংয়ের এবং সেখানের 4 তলায়, বিল্ডিংটি 4 তলায় আগুন লাগে। ইতিমধ্যে একের পর এক গ্যাস সিলিন্ডার সেখান থেকে বের করে আনা হচ্ছে। বহু অফিস রয়েছে সেখানে এবং সেখান থেকে অফিসের যারা কর্মী তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা এক্সক্লুসিভলি এই ছবি দেখছেন। এই মুহূর্তে সেখানে পৌঁছে গেছে দমকলের 6টি ইঞ্জিন। আপনারা
আপনারা দেখছেন এই মুহূর্তে যে ছবিটি, সেটি পার্ক স্ট্রিটে অ্যালান পার্ক সংলগ্ন সেই বিল্ডিংয়ের চতুর্থ তলে আগুন লাগে। প্রাথমিকভাবে অনুমান যে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে 24 নম্বর পার্ক স্ট্রিটে। এই অগ্নিকাণ্ড ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সেখানে দমকলের নয় করেও 6টি ইঞ্জিন। ওই বিল্ডিংয়ে বেশ কিছু অফিস রয়েছে এবং সেই সমস্ত অফিসের কর্মীদের তাদেরকে বের করে আনা হয়েছে, একে একে বের করা হচ্ছে ওই বিল্ডিংয়ের বিভিন্ন অফিসে থাকা গ্যাস সিলিন্ডারগুলিও। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রেক পুরকায়স্থ। রেক, এই মুহূর্তে কি পরিস্থিতি? দমকলের কতগুলি ইঞ্জিন রয়েছে, আগুন নেভানোর কাজ কিরকম গতিতে চলছে? একেবারে অত্যন্ত যুদ্ধকালীন তৎপরতার সাথে দমকলের 3-4টি ইঞ্জিন ইতিমধ্যেই ছিল এবং আরও 2টি ইঞ্জিন ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে ঢুকছে সামনে থেকে। এতক্ষণ ধরে 4টি ইঞ্জিনের সাহায্যে এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল। দমকলের আরও 2টি ইঞ্জিন ইতিমধ্যেই এইখানে ঢুকছে। সেই ছবিটা একেবারে আমরা তুলে ধরছি যে ম্যাগমা বিল্ডিং পার্ক স্ট্রিট অ্যালেন পার্ক কানেক্টারে, যে ক্যাবাক স্ট্রিট থেকে সোজা এসে পার্ক স্ট্রিটে যে কানেক্টার ম্যাগমা বিল্ডিং, সেই ম্যাগমা বিল্ডিংয়ে এই আগুনটা ধরে গিয়েছে এবং দমকলের 4টি ইঞ্জিন ছিল, ইতিমধ্যেই আরও 2টি ইঞ্জিন দমকলের তরফ থেকে ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছে এবং অত্যন্ত যুদ্ধকালীন তৎপরতার সাথে এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দূর থেকেই দেখতে পাওয়া যাচ্ছে কালো ধোঁয়া, আর সেই কালো ধোঁয়ার জেরে যখন এখানকার এলাকাবাসীরা দেখতে পান সেই ধোঁয়া দমকলে খবর দেওয়া হয় এবং জানতে পারা যায় যে এই অঞ্চলে আগুন লেগেছে। ওপরে ইতিমধ্যে যে একেবারে পুরো চারিদিক থেকে ধোঁয়া পুরো ঘিরে গিয়েছে, পুরো দমকলের আপাতত 6টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা তারা করছেন। দমকলের সাহায্যে ভিতরে তারা দমকলের যারা বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছেন তারা প্রবেশ করেছেন, গাড়িটিকে তারা ঠিকমতো জায়গায় আনবেন এবং এর পাশাপাশি আরও 2টি ইঞ্জিন ইতিমধ্যেই প্রবেশ করলো। প্রথম ইঞ্জিনগুলি তাদের কাজ এখনও পর্যন্ত করে যাচ্ছে, 4টি ইঞ্জিন তাদের কাজ করছে এবং এছাড়াও কলকাতা পুলিশের একটি গাড়ি ঢুকছে, যারা কোনোভাবে যদি ভিতরে কেউ আটকে থাকে সেই জায়গায় যাতে পৌঁছতে পারে সেই কারণে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর যে গাড়ি, সেই গাড়িটি ইতিমধ্যেই ঘটনাস্থলে প্রবেশ করেছে। দমকলের 6টি ইঞ্জিন ইতিমধ্যেই রয়েছে। অত্যন্ত যুদ্ধকালীন তৎপরতার সাথে এই আগুন নিয়ন্ত্রণে আনার তারা চেষ্টা করছেন, কিন্তু যে ছবিটা একেবারে দেখতে পাওয়া যাচ্ছে পুরো পার্ক স্ট্রিট চত্বর বলা যেতে পারে কালো ধোঁয়ায় একেবারে ঘিরে গিয়েছে। পুরো এলাকা জুড়ে কালো ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে। চারিদিক থেকে পুলিশের ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো লোকজন বা এলাকাবাসী এখানে প্রবেশ না করতে পারে। এই অঞ্চল অত্যন্ত ব্যস্ত অঞ্চল, গাড়ি ঘোড়ার দিক থেকে বলা হোক বা সাধারণ অফিস যাত্রী বা নিত্যযাত্রী যারা আসেন তাদের দিক থেকে অত্যন্ত ব্যস্ত জায়গা, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। চারিদিক থেকে পুলিশের ব্যারিকেড, লোকজন একেবারে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। ভিতরে কোনো কিছু বা গ্যাস সিলিন্ডার থাকতে পারে, একটা অফিস যেহেতু মনে করা হচ্ছে, নিচে রেস্তোরাঁ রয়েছে, কোনো রকম কোনো বিস্ফোরণ বা কোনো রকম যাতে কোনো বাজে ঘটনা না ঘটে সেই কারণে এই আগুন নিয়ন্ত্রণ হচ্ছে। এবং পুরো এলাকা জুড়ে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে কালো ধোঁয়া ইতিমধ্যে পুরো এলাকা ঘিরে, পুরো এলাকা ইতিমধ্যেই কালো ধোঁয়া একেবারে ঘিরে ফেলেছে। ওপর থেকে হু করে কালো ধোঁয়া বেরোচ্ছে। যত দমকলের তরফ থেকে জল দেওয়া হচ্ছে, যতই দমকলের তরফ থেকে এখানে ইতিমধ্যে 6টা ইঞ্জিন যেহেতু এসেছে জল দেওয়া হচ্ছে, ততই পুরো এলাকা একেবারে কালো ধোঁয়া ইতিমধ্যে ঘিরে ফেলা হয়েছে। পার্ক স্ট্রিটের এই চত্বরে যে অন্যান্য আশেপাশের অফিসগুলো রয়েছে ইতিমধ্যেই সেই সমস্ত অফিস খালি করা হয়েছে। এছাড়াও পিছনে একেবারে লোকজন বা বলা চলে যে অন্যান্য যারা এখানকার যাত্রীরা রয়েছে, নিত্যযাত্রী, পুরো রাস্তা বন্ধ ইতিমধ্যে পার্ক স্ট্রিটের পুরোপুরি, যাতে দমকলের আরও অন্যান্য গাড়ি যাতে দরকার পড়ে তারা যাতে খুব অত্যন্ত দ্রুততার সাথে যাতে এখানে এসে পৌঁছতে পারে। যেখানে রেখেছে সেদিকে একটি ক্যাফে, তারা নজর রাখছে। সেখানে ভেতরে গ্যাস সিলিন্ডারগুলিকে ইতিমধ্যে বের করে আনা সম্ভব হয়েছে। দমকলের যারা রয়েছেন তারা ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করেছেন। যে জিনিসটা দেখা যাচ্ছে যে দ্য ব্রাঞ্চ ক্যাফে, এই ক্যাফেটার ওপর তলাতে একেবারে ওপরেই আগুনটা লেগেছে, যেখানে মূলত রান্না করা হয় বা ক্যাফের যে অন্যান্য রান্না কিচেন রয়েছে সেই জায়গাতেই আগুনটা লেগেছে এবং তারপরে এই আগুন আস্তে আস্তে ক্রমশ সময়ের সাথে সাথে ছড়িয়ে যাচ্ছে এবং যখন 4টে ইঞ্জিন প্রথমে 2টি ইঞ্জিন আসে, তারপরে আরও 2টি ইঞ্জিন আসে, মোট 4টে ইঞ্জিনের তৎপরতাতেও যখন আগুন নিয়ন্ত্রণে না আসে আরও 2টি ইঞ্জিন আনা হয়, মোট 6টা ইঞ্জিন
কিন্তু এখনও পর্যন্ত পুলিশরা যারা এলাকাবাসী রয়েছে তাদের নিরাপদ দূরত্বে নিয়ে যাচ্ছে, কারণ ভিতরে কোনো বিস্ফোরণ জাতীয় কিছু গ্যাস সিলিন্ডার থাকতে পারে, যাতে বিস্ফোরণ না হয়। সাংবাদিকদেরও তারা অত্যন্ত নিরাপদ দূরত্বে নিয়ে যাচ্ছে। সেই ছবিটাও একটু দেখাবো। কলকাতা পুলিশের আধিকারিকরা এখানে রয়েছেন, তারা যতটা নিরাপদ দূরত্বে গেলে এই আগুন তারা নিয়ন্ত্রণে আনতে পারবেন, আগুন নিয়ন্ত্রণের কাজ তারা করতে পারবেন, সেই বিষয়টাই একেবারে খতিয়ে দেখছেন। এবং এর পাশাপাশি আরও অন্যান্য যারা পুলিশ আধিকারিকরা যেমন রয়েছেন, তেমনই দমকলের বাহিনী যারা রয়েছেন, দমকলের অফিসার যারা রয়েছেন, তারাও এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এবং এর পাশাপাশি পুরো গোটা এলাকা একেবারে কালো ধোঁয়া ইতিমধ্যে ঘিরে ফেলা হয়েছে। ওপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে একবারে যেরকম আগুন বেরোচ্ছে, আগুনের হলকা বেরোচ্ছে, তেমনি অপর দিক থেকে ধোঁয়া বেরোচ্ছে, সেই ছবিও দেখতে পাওয়া যাচ্ছে। এবং এছাড়াও মোট 6টি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে। 6টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। 6টি ইঞ্জিনই একসাথে কাজ করছে, মানে কতটা বিধ্বংসী আগুন ইতিমধ্যে লেগেছে। দমকলের ওপরে যারা রয়েছেন আধিকারিকরা তারা উঠছেন এবং তারা সেই পাইপ কানেক্ট করে আবারও একটি ইঞ্জিন, যে শেষ যে 2টি ইঞ্জিন এসছে সেই 2টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দমকলের পাইপ তারা ছেড়ে দিয়েছেন। অত্যন্ত জলের যে ফোর্স, সেই ফোর্সের সাথে তারা এই কাজটি তারা করছেন, যাতে আগুন যতটা সম্ভব যতটা তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা যায় সেই দিকেই তারা নজর রাখছেন। ওপর থেকে ইতিমধ্যে যতই জল দেওয়া হচ্ছে, যতই জলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, ততই যেন এই আগুন দেখতে পাওয়া যাচ্ছে যে এই যতই জলের সাহায্যে এই আগুন নেভানোর চেষ্টা হচ্ছে, ততই যেন গোটা এলাকা কালো ধোঁয়ায় ঘিরে যাচ্ছে। আগুন দমকলের আধিকারিকরা ইতিমধ্যেই রয়েছেন, তারা ওপর থেকে জলের লাইন ছাড়ছেন যাতে যত দ্রুত সম্ভব সেই জলের প্রেশার, এক্ষুনি আমরা দেখতে পাবো যে ছবি, তারা তাদের যে দমকলের ওপরের যে মেশিনটি রয়েছে, সেই মেশিনটি একেবারে যে বিল্ডিং দ্য ব্রাঞ্চ অল ডে ক্যাফে, যে ক্যাফেটির ওপরে দুতলায় আগুনটি লেগেছে, সেই দিকে একেবারে মুখ করছেন এবং কিছুক্ষণের মধ্যে পাইপ কানেক্ট করবেন নাকি সরাসরি সেই জল, যেহেতু একদম ওপরের তলায় আগুন লেগেছে, সরাসরি সেই জল ছাড়ছে। সেই ছবি দেখতে পাচ্ছ যে পুরো যে ওপরে যেখানে আগুনটি লেগেছে, যেখান থেকে আগুন ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছিল, আগুনের ফুলকি বেরোচ্ছিল, আগুন বেরোচ্ছিল, সেই জায়গায় সরাসরি তারা জল একেবারে স্প্রে করছেন। এবং এর পাশাপাশি গোটা অঞ্চল যেরকম ধোঁয়ায় একেবারে ঘিরে গিয়েছে, সেই সাথেই গোটা অঞ্চল পুরো ধোঁয়ায় আপাতত ঘিরে গিয়েছে, সেই জল স্প্রে করছেন, পুরো কালো মেঘের মতো ঘিরে ফেলেছিল এই পার্ক স্ট্রিট চত্বর। তাই এই যাতে ওপরের তলায় ওঠা কোনোভাবেই সম্ভব হয়নি। নিচের দিকে যেখানে আগুন লেগেছিল, দমকলের অন্যান্য ইঞ্জিনগুলো সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং তারপরে ওপরের তলায় যখনই আগুন দেখতে পাওয়া যায় ক্রমশ বাড়ছে, ক্রমশ আরও তীব্র আকার ধারণ করছে, আরও তীব্রতার সাথে সেই আগুন যখন ছড়িয়ে পড়ছে, তখন সেখানে এই দমকলের পরের 2টি ইঞ্জিন আসে এবং জল স্প্রে করছে। সেই ছবি দেখাচ্ছি, যাতে অ্যালবেস্টার বা ভিতরে যেহেতু কিচেন বলা হচ্ছে, রান্নাঘর রয়েছে, সেখানে যাতে কোনো রকম কোনো আগুন না লাগে, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে কোনো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা অন্য কিছু যাতে না ঘটে, সেই দিকেও নজর রাখা হচ্ছে। সাধারণ মানুষ, এলাকাবাসী বা যারা আশেপাশের অফিস বিল্ডিং পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়েছে, যাতে কোনো বিস্ফোরণ না ঘটে। এবং এর পাশাপাশি এই অঞ্চল জুড়ে, গোটা অঞ্চল জুড়ে ইতিমধ্যেই যারা রয়েছেন ব্যারিকেড করে দেওয়া রয়েছে। সাংবাদিকদেরও নিরাপদ দূরত্ব দেওয়ার কথা তারা বলছেন, যাতে কোনো রকম কোনো বাজে ঘটনা না ঘটে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে, যতই জল স্প্রে করা হচ্ছে ততই যেন গোটা এলাকায় কালো ধোঁয়ায় ঘিরে যাচ্ছে। এবং এর পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে যে দমকলের মোট 6টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রথম 4টি ইঞ্জিন তারা কাজ করেছে, জল শেষ হয়ে যাওয়ার পর 4টি ইঞ্জিনের আরও 2টি ইঞ্জিন আনা হয় এবং শেষ যে 2টি ইঞ্জিন আনা হয় সেই ইঞ্জিনের সাহায্যে সরাসরি একদম যে এই ক্যাফের দুতলায় সেখানে স্প্রে করা হয়, যেহেতু সেখান থেকে প্রথম থেকে ধোঁয়া দেখতে পাওয়া গেছিল। অত্যন্ত আগুনের তীব্রতা থাকার কারণে সেখানে ইতিমধ্যে তারা পৌঁছতে পারেননি বা পাইপের সাহায্যে নিচের দিকের আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ওপরের দিকের আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এবং আরও একটি ছবি দেখতে পাওয়া যাচ্ছে যে পরে শেষ যে 2টি ইঞ্জিন এসছে, একটি ইঞ্জিন ইতিমধ্যেই কাজ করছে এবং অপর যে একটি ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনটিকে প্রস্তুত করা হচ্ছে যাতে আগুন নিয়ন্ত্রণ আনা যায়। অর্থাৎ কতটা বিধ্বংসী আগুন সেটা একেবারেই বলা যাচ্ছে, যে কতটা বিধ্বংসী আগুন সেটা যেমন বলা যাচ্ছে, তেমনি মোট আপাতত 5টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে। কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ইতিমধ্যে রয়েছে, তাদের গাড়ি ইতিমধ্যেই চলে এসেছে, তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু এর পাশাপাশি এই যে শেষ যে 2টি ইঞ্জিন এসছে তাদের মধ্যে একটি ইঞ্জিনের জল ইতিমধ্যে
মধ্যেই শেষ হয়ে গেছে এবং এর পরবর্তী যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনটিকেও আনা হচ্ছে যাতে অত্যন্ত দ্রুততার সাথে আবারও সেই জল দেওয়া যায়, সেই আগুন নেভানোর কাজ করা যায়। আগুন নেভানোর সাথে সাথে পিছন থেকে আবার সেই ধোঁয়া উঠছে, সেই গোটা এলাকা যেন আবারও সেই ধোঁয়ায় ঘিরে যাচ্ছে, সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আবারও সেই ধোঁয়া উঠছে এবং আবার সেই এই গাড়িটির যাতে জল যাতে শেষ হয়ে যাওয়ার পর সেই গাড়িটি সরিয়ে নেওয়া হচ্ছে এবং শেষ যে দুটি গাড়ি এসেছিল তার মধ্যে একটি গাড়ির জল শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তী যে শেষ গাড়িটি রয়েছে সেই শেষ গাড়িটিকেও আনা হবে এবং পুরো ওপরে যে দোতলাটি রয়েছে যেখানে মূলত আগুনটি লেগেছে সেই জায়গায় এই জল দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি এই মুহূর্তে সেটি ম্যাগনাম সেন্টারের 24 পার্ক স্ট্রিট একেবারে অ্যালান পার্কের ঠিক পাশের এই বিল্ডিংয়ে আগুন লাগে 4র্থ তলে এবং সেখানে প্রাথমিকভাবে যেটা অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। খবর আসে দমকলের কলকাতা সদর দপ্তরে মির্জা গালিব স্ট্রিট, সেখানে যে সদর দপ্তর রয়েছে সেখান থেকে একে একে ইঞ্জিনের সংখ্যা বাড়তে থাকে। এই মুহূর্তে 6টি ইঞ্জিন সেখানে কাজ করছে, 6টি ইঞ্জিন রয়েছে এই মুহূর্তে পার্ক স্ট্রিটে এবং এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এই সময় সাধারণত ব্যস্ত থাকে এই পার্ক স্ট্রিট অ্যালান পার্ক সংলগ্ন এই রাস্তাগুলি, সেখানে কিন্তু যান চলাচল এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেখানে ইতিমধ্যেই ওই বিল্ডিংটিতে বেশ কিছু অফিস রয়েছে, সেই অফিসের যারা করবে তাদেরকে ইতিমধ্যে পার করে এনে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে ওই অফিসগুলিতে বেশ কিছু গ্যাস সিলিন্ডার ছিল, থাকারই কথা তাদের ক্যান্টিনে, সেই সমস্ত গ্যাস সিলিন্ডারগুলিকেও কিন্তু একটা একটা করে বার করে আনা হয়েছে ওই বাড়ি থেকে। আলো ধোঁয়া এই মুহূর্তে ঢেকে গিয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর সরণের এই বহুতলটি। আমাদের সঙ্গে রয়েছেন আর এক প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ? হ্যালো, নাজিয়া তুমি শুনতে পাচ্ছ? কি ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ? একেবারেই আমরা পার্ক স্ট্রিটে অ্যালান পার্কের ঠিক অপোজিটেই বলা যেতে পারে। অ্যালান পার্কের পাশেই যে ক্যাফে এবং ক্যাফের উপরে যে কিচেন, সেই কিচেনে আগুন ধরেছে এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দেখতেই পাওয়া যাচ্ছে যে কিভাবে দমকলের কর্মীরা তারা কাজ করছে। ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন এসে দমকলের 6টি ইঞ্জিন এই মুহূর্তে এসেছে, প্রথমে 2টি তারপর 4টি ইঞ্জিন এসছে চলছে। পুলিশ এই মুহূর্তে রাস্তা ফাঁকা করে দিতে চাইছে এবং রাস্তা ফাঁকা করে দিতে চাইছে পুলিশের তরফ থেকে এই মুহূর্তে এবং ভেতর থেকে সমস্ত সিলিন্ডারগুলো বের করে নিয়ে আসা হচ্ছে। মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে হয়তো হতে পারে, এমনটা কিন্তু অনুমান করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। ধোঁয়াতে কিছুক্ষণ আগে যে পরিস্থিতি, যে ছবি ছিল, ধোঁয়াতে ভরে গেছিল পুরো এলাকা এবং এটা একটা ব্যস্ততম জায়গা বলা যেতে পারে এবং এই পার্ক স্ট্রিটের এই জায়গাটা প্রাণ কেন্দ্র বলা যেতে পারে এবং এই প্রাণ কেন্দ্রতে এইভাবে আগুন লাগা, তারপরে অফিস টাইমে আগুন লাগা এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনতে এখনো পর্যন্ত ধোঁয়া যেভাবে বেরোচ্ছে যে কিচেন থেকে এবং যে ক্যাফেটা ছিল এখানে, যে ক্যাফের উপরে যে কিচেন সেখানেই আগুন লেগেছে এবং আগুন লাগার মূল কারণ কি সেটা কিন্তু অবশ্যই তদন্ত করে জানা যাবে। তবে এই মুহূর্তে আগুন নেভানোর কাজে ব্যস্ত দমকলের কর্মীরা। এই মুহূর্তে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন কাজ করছে এবং সে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। প্রথমে প্রচন্ড পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে যে প্রচন্ড পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে এবং আশেপাশে যে দেখা যাচ্ছে যে কিরকম ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, তার কারণ এসি আছে পাশের যে বিল্ডিং সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে যায় সেদিকেও দেখার চেষ্টা করা হচ্ছে।
এবং এই মুহূর্তে পুলিশের তরফ থেকে ভিড় সরানোর চেষ্টা করা হচ্ছে এবং যাতে কোনোভাবেই আগুনের ফলে আরো বিপত্তি না ঘটে এবং সেই ফলে আগুনের ফলে যাতে বিপত্তি না ঘটে সেজন্যই চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং এই মুহূর্তে পুলিশ নিয়ন্ত্রণে আনছে, এই সাইড দিয়ে গাড়ি নিয়ন্ত্রণ করা হয়েছে, গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে, অন্য রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে। অফিস টাইম, ব্যস্ততম টাইম এবং সেই টাইমে যেহেতু আগুন লেগেছে এবং সেই আগুন যাতে আরো ব্যাপক আকার ধারণ না করে এবং দেখতে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত কালো ধোঁয়া যেভাবে বেরোচ্ছে এবং সেখানে সেই কালো ধোঁয়াতে বোঝা যাচ্ছে যে আগুনের যে তীব্রতা, সেই তীব্রতা কতটা এই মুহূর্তে এবং সেই আগুনের তীব্রতা কতটা এবং সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। ধোঁয়া এখনো বেরোচ্ছে এবং চারিদিক দিয়ে বলা যেতে পারে যে ক্যাফেটা আছে সেই ক্যাফের চারিদিক দিয়ে কিন্তু দমকলের কর্মীরা আগুন নেভাবার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন কিন্তু কাজ করছে এবং দমকলের কর্মীরা ভেতরে এখনো পর্যন্ত প্রবেশ করেননি, তারা বাইরে থেকেই কাজ করছে। আস্তে আস্তে তারা ভেতরে প্রবেশ করবেন এবং ভেতরে কি পরিস্থিতি এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। এসি আছে এবং বিশেষ করে যে সিলিন্ডারগুলো, সেই সিলিন্ডারগুলো বাইরে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে যাতে আগুন আরো ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে, সেই কারণেই কিন্তু এই চেষ্টা করা হচ্ছে। অ্যালেন পার্কের ঠিক অপোজিটে এই বিপত্তি ঘটেছে, এই দুর্ঘটনা ঘটেছে। আগুন লাগার দেখাই যাচ্ছে যে পাশে লাগোয়া কিন্তু আরো একটা বিল্ডিং আছে এবং সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেখানেও কিন্তু যেভাবে এসি আছে, এসি দেখা যাচ্ছে এবং একটা বিশাল বহুতল বিল্ডিং আছে এবং সেখানেও অবশ্যই রেস্তোরাঁ, দোকান সমস্ত কিছু আছে। তো সেক্ষেত্রে আগুন যাতে আরো ছড়িয়ে না পড়ে সেদিকেও কিন্তু চেষ্টা করছেন যাতে আগুন না ছড়িয়ে পড়ে দমকলের কর্মীরা। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ভেতরে দমকলের গাড়ি ঢোকানোর চেষ্টা করা হচ্ছে এবং ভেতরে গাড়ি ঢুকিয়ে যাতে চারিদিক থেকে আগুনটাকে কভার করা যায় এবং আগুনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা যায় সেদিকেই কিন্তু দেখা হচ্ছে এবং অবশ্যই দেখতেই পাওয়া যাচ্ছে যে এক্সস্টেড ফ্যান, এসি সমস্ত কিছু যেগুলোতে আগুন ব্রাস্ট হতে পারে সেদিকে কিন্তু যাতে আরো ব্যাপক আকারে আগুনটা না ছড়িয়ে পড়ে সেজন্য কিন্তু দমকলের পক্ষ থেকে সতর্কতার সঙ্গেই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে ভেতরে গাড়ি গিয়ে সেখান থেকে এখনো পর্যন্ত কিন্তু আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি বলা যেতে পারে। যেভাবে ধোঁয়া বেরোচ্ছে এখনো পর্যন্ত আগুন সেভাবে নিয়ন্ত্রণে আসেনি এবং সেই ধোঁয়া নির্গত থেকে বোঝা যাচ্ছে যে কিভাবে আগুন নিয়ন্ত্রণে। আমি আরো একবার আমার চিত্র সাংবাদিককে বলবো ছবিটা দেখাতে, যতদূর সম্ভব আমরা ছবিটা দেখাবার চেষ্টা করছি, তার কারণ কাছে যেতে দেওয়া হচ্ছে না, দূরে অনেকটা দূরে পাঠিয়ে দেওয়া হচ্ছে যাতে আগুনের ফলে কোনো বিপত্তি না ঘটে। রাস্তা ফাঁকা করে দেওয়া হয়েছে এবং চারিদিকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই আগুনের ফলে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হন, কোনো মানুষ আহত না হন, সেদিকে কিন্তু নজর দেওয়া হয়েছে। এই মুহূর্তে এই এলাকায় দেখাই যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণের জন্য যথারীতি চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, যেমন চেষ্টা করা হচ্ছে তেমনই দমকল তো অবশ্যই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন কিন্তু এই মুহূর্তে কাজ করছে। ভেতরে ইঞ্জিনগুলো প্রবেশ করা হচ্ছে এবং সেক্ষেত্রে ভেতরের দিক থেকে যাতে আরো জল দিয়ে এবং আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। আমি যেটা জানতে চাইবো, একদম সামনের দিকটা কিছুটা হলেও আগুন নিয়ন্ত্রণে এসছে কিন্তু পেছন দিকটা যাওয়ার জন্য অবশ্যই এক্ষেত্রে হাইড্রোলিক ল্যাডার ইউজ করে থাকে ফায়ার ব্রিগেড। হাইড্রোলিক ল্যাডার কিন্তু কলকাতা ফায়ার ব্রিগেডের রয়েছে, সেই হাইড্রোলিক ল্যাডার কি ইউজ করা হচ্ছে? এখনো পর্যন্ত হাইড্রোলিক র্যাডার কিন্তু ইউজ করা হয়নি এবং পিছনের দিকে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা আমি আগেও বলছিলাম যে গাড়িগুলিকে ভেতরে গেট দিয়ে প্রবেশ করানো হচ্ছে এবং ভেতরের দিকটাতে এখনো পর্যন্ত জল দেওয়া হচ্ছে এবং আগুন যেভাবে ধোঁয়াটা আসছে দেখাই যাচ্ছে যে ধোঁয়াটা কিভাবে পেছনের দিক থেকে আছে, মানে এখনো পর্যন্ত ডেঞ্জার জন্য সব থেকে বেশি আছে ক্যাফের পিছনের দিকটা এবং সেই দিকটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলের কর্মীরা এবং সামনের দিকে
অনেকটাই কিন্তু ধোঁয়া কম দেখা যাচ্ছে, কিন্তু পিছনের দিকে অনর্গল ধোঁয়া বেরোচ্ছে এবং সেই ধোঁয়াতে কালো হয়ে যাচ্ছে। এবং পাশের বিল্ডিং থেকেও জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে দমকলের পক্ষ থেকে এই মুহূর্তে। বেশি সেই জন্য গাড়ি ক্যাফের ভেতরের দিকে রাস্তাতে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে ভেতরের দিকে গিয়ে ম্যাক্সিমাম জল দিয়ে বা পিছনের দিকটা, ক্যাফের যে পিছনের দিকটা আছে, যেদিকে কিচেনের পিছনের দিকটা আছে, উপরে কিচেন ছিল এবং সেই কিচেনেই আগুনটা লেগেছে মূলত, এবং সেখান থেকে পিছনের দিকে আরো বেশি ছড়িয়ে না যায়। কারণ দেখা যাচ্ছে এখানে লাগোয়া বহু অফিস আছে, এটা অফিস পাড়াও বলা যেতে পারে, এবং এই অফিস যাতে এই আগুন আরো ব্যাপক আকারে যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য কিন্তু এই ব্যবস্থা করা হচ্ছে দমকলের পক্ষ থেকে। এবং দেখা যাচ্ছে যে পিছনের দিকে, আমি সুব্রতদাকে বলবো পিছনের দিকে আবার দেখাতে ছবিটা যে কিভাবে ধোঁয়া বেরোচ্ছে এবং সেখানে ব্যাপক আকারে, এবং বলা যেতে পারে এই ধোঁয়ার তীব্রতা দেখে যে আগুনের তীব্রতা ওখানে কতটা পরিমাণে আছে এবং আগুন সেখানে কতটা পরিমাণে আছে সেটা কিন্তু বলা যেতেই পারে। এবং এই মুহূর্তে যেভাবে ধোঁয়া বেরোচ্ছে এবং পিছন দিক থেকে ধোঁয়াটা বেশিভাবে বেরোচ্ছে, সামনের দিকে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে, কিন্তু পিছনের দিকে অনেক বিল্ডিং আছে, সেক্ষেত্রে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং প্রত্যেকটা বিল্ডিং এ দেখা যাচ্ছে, কারণ অফিস আছে, অফিসের ফলে প্রতি বিল্ডিং এ এসি, এবং সেক্ষেত্রে এসিতে যদি কোনো রকম ভাবে এফেক্ট করে আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা থাকে, তাই দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। প্রবীরদা, আমি রাজি আর একটা বিষয় তোমাকে জানবার চেষ্টা করবো। রাস্তায় মনে হয় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং অ্যালেন পার্ক সংলগ্ন যে পার্ক স্ট্রিট অবনীন্দ্রনাথ চরণে সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে পুরোপুরি এমতে নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। আমি তোমার থেকে যে বিষয়টা জানবার চেষ্টা করবো, পেছন দিকে এই বিল্ডিংটার সামনে দিকে আগুন নিয়ন্ত্রণে আসলে কিন্তু পেছন দিকে আগুন এখনো নিয়ন্ত্রণে, এবং গল গল করে সেখান থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। প্রচুর দাহ্য পদার্থ মজুদ রয়েছে এবং ওটা কিচেন স্বভাবতই, কিন্তু তার ভেতরে যে সমস্ত গ্যাস সিলিন্ডার রয়েছে সেই একটাও গ্যাস সিলিন্ডারকে বাস্ট করেছে না, সমস্ত গ্যাস সিলিন্ডারকে সেখান থেকে সরিয়ে দিয়ে আসা হয়েছে। পাশাপাশি তার পেছনে যে বিল্ডিংগুলি রয়েছে, আশপাশের যে বিল্ডিংগুলি রয়েছে সেগুলোকে পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে। নাজিয়া, দেখো আশেপাশে বিল্ডিং গুলোতে কিন্তু এখনো কিছু বিল্ডিং এর লোক কিছুক্ষণ আগে পর্যন্ত লোক দেখতে পাওয়া যাচ্ছিল, কিন্তু তাদেরকে সরে যাওয়া কথা বলা হচ্ছে। তার কারণ লাগোয়া বিল্ডিং বলা যেতে পারে যে এই ক্যাফে লাগোয়া অন্য বিল্ডিং আছে, সেক্ষেত্রে আগুন ছড়িয়ে যেতে পারে। এবং আগুন আমি যেটা বলতে চাইছি যে সকালের দিকে যখন পুরোটায় প্রথম সামনের দিকে যেভাবে আগুনটা ছিল, এখন কিন্তু পিছনের দিকে আগুনটা কিন্তু বেশিভাবে দেখা যাচ্ছে এবং ধোঁয়া বেরোতে বেশিভাবে দেখা যাচ্ছে। এবং এইভাবে আগুন যাতে নিয়ন্ত্রণে করা হয়, এখানে ভিড় যাতে না হয় সেদিকে কিন্তু চেষ্টা করছেন পুলিশের কর্মীরা, যাতে ভিড় না হয়। একজন সিকিউরিটি গার্ড আছেন, আমি তার সঙ্গে একটু কথা বলবো যে তিনি, আপনি কি কখন দেখলেন এখানে আগুন লেগেছে? হ্যাঁ, যখন লেগেছে আমরা ভেতরে ছিলাম, তো বাইরে আমাদের স্যার বাইরে বেরিয়েছিল, স্যার বললো যে এরকম আগুন লেগে গেছে। আমরা সব বাইরে বেরিয়ে দেখি সামনেটা তখন ধরেছিল, সামনের দিকটা, তারপরে আস্তে আস্তে পুরোটা ধরে গেল। উপরে কি কিচেন আছে নাকি? উপরে একটা বার ছিল, সেই বারটা এখন বন্ধ, ধোয়ার সিনে নেই। তো উপরে ওরা এখন কেউ নেই, আবার নতুন কেউ নিয়েছে, তারা কাজ করাচ্ছে। এখানে এটা চলতো, উপরে কিছু হতো, উপরে এখন কি হতো? আগে চলতো। আপনি কি এখানেই কাজ করেন? ইউনিয়ন ব্যাংকের সিকিউরিটি। ইউনিয়ন ব্যাংকের আপনি ইউনিয়ন ব্যাংকে কাজ করি। আপনি কি দেখলেন প্রথমে, কিভাবে আগুনটা? ধোঁয়া উঠছিল, আমি দেখেছিলাম, আমি ভিতরে ছিলাম, এই আমাদের ঘোষদা ওই দেখেছে, আমি কিছু জানি না। আপনারা দমকলে খবর দিলেন? না, ওরাই যারা হোটেল মালিক ওরাই ফোন করে দেখেছে দমকলকে। কেউ কি আটকে ছিল বা কিছু খবর? কাজ হচ্ছিল, ওখানে কাজ হচ্ছিল, বন্ধ, রেনোভেট হচ্ছিল কি? হ্যাঁ, ঠিক করা হচ্ছিল। ও হোটেলটা বন্ধ ছিল, মালিকের লস হচ্ছিল বলে বন্ধ, অন্য লোককে দিয়ে দিয়েছিল। হোটেলে এখন লোকজন এই হোটেলে কেউ আসে না তাহলে? না, এখন বন্ধ। নিচেরটা হোটেল, নিচেরটা খোলা আছে। নিচেরটা খোলা, কিন্তু ওর মালিক তো ওইখানেই আছে, ওইখানেই ছিল, ওই নিচের মালিক, হোটেলের মালিক।
এই মুহূর্তে উপরে কোনো কাজ হচ্ছিল না, কিন্তু জানা যাচ্ছে যে উপরে কিচেন হতে পারে এমনটাই, কিন্তু উপরে তেমন কিছু কাজ হচ্ছিল। তবে কিভাবে আগুন লাগলো সেটাও কিন্তু এখন দেখার, কারণ নিচে ক্যাফে সেটা চলছিল, উপরে কিভাবে আগুন লাগলো শর্ট সার্কিট থেকে অনুমান করা হচ্ছে, কিন্তু সেটা কিভাবে হলো এবং সেখানে মেনটেন করা হতো কিনা, উপরে সমস্ত ফায়ার মেনটেন করা হতো কিনা, সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখা হবে। অবশ্য প্রাথমিকভাবে যেটা দরকার সেটা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার, এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনারই চেষ্টা করা হচ্ছে। এবং এই মুহূর্তে সেই আগুন নিয়ন্ত্রণের কাজে ব্যস্ত দমকলের কর্মীরা। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন কিন্তু এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের কাজ করে চলেছেন এবং পাশাপাশি যাতে দেখাই যাচ্ছে যে ক্রমশ কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসছে, কারণ যেভাবে প্রথমের দিকে ধোঁয়া বেরোচ্ছিল সেই ধোঁয়া কিন্তু এখন অতটা বেরোচ্ছে না, কিছুটা হলেও কিন্তু কমছে। তবে পিছনের দিকে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে। পাশেই বিভিন্ন অফিস আছে, সেক্ষেত্রে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে কিন্তু দেখা যাচ্ছে, এবং ব্যাংক আছে পাশে, অন্য অফিস আছে পাশে, এবং সেগুলোতে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার কারণ যেহেতু বিভিন্ন অফিস এবং তাতে এসি আছে। নাজিয়া, তোমার সঙ্গে যে ভদ্রলোক কথা বলছিলেন এইমাত্র বললেন যে তিনি যে নিচের মালিক রয়েছেন পাশেই, সেই মালিকের সঙ্গে কি কথা বলতে পারবে তুমি, বা তার কাছে তুমি পৌঁছতে পারবে সম্ভব? নাজিয়া, দেখো কিছুক্ষণ আগে মালিক ছিলেন, কিন্তু এই মুহূর্তে তিনি এখানে নেই, এবং আমরা চেষ্টা করব মালিক আসলে পরে তার সঙ্গে কথা বলার, বা যে মালিক এই মুহূর্তে তাকে কিন্তু দেখা যাচ্ছে না, তার কারণ এখানে যেহেতু পুলিশ বিভিন্ন দিক থেকে মানুষকে সরিয়ে দিচ্ছে এবং সরিয়ে দেবার চেষ্টা করছে পুলিশ, এবং সেদিক থেকে মানুষ যাতে ভিড় না করে সেদিকেও কিন্তু নজর দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন পুলিশের তরফ থেকে, এবং এই মুহূর্তে পুলিশের তরফ থেকে কিন্তু এটা আমাদের কিন্তু পুরো ফায়ারটা এক্সটিংগুইশ হওয়ার পরে, আমাদের কিন্তু ফরেনসিক করার পরে আমরা বলতে পারবো। এটা না, ফায়ার ব্রিগেড আস্তে আস্তে পৌঁছচ্ছে। এটা দেখুন, আমরা আন্দাজে কিছু বলতে পারবো না, এটা পুরো ফায়ার এক্সটিংগুইশ হওয়ার পরে আমরা বলবো। আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে থেকে ফ্লেম দেখা যাচ্ছে না, ভেতরে কতটা আগুন আছে আমাদের ভেতরে গেছেন তারা গিয়ে বুঝতে পারবেন, এবং স্টেপ বাই স্টেপ পুরো আগুনটাকে কিন্তু বন্ধ করা হবে। ওপরে ফ্লোরে একটা রেস্টুরেন্ট ছিল আগে, এবং কিন্তু বর্তমানে সেটা বন্ধ ছিল। সেটা দেখুন, সেটা আমরা বললাম যে আগুনটা নেভার পরে আমরা যখন ফরেনসিক করবো, ফরেনসিকের মাধ্যমেই আমরা বুঝতে পারবো কিভাবে আগুন লেগেছে। আগুন লাগা ইজ এ কমপ্লেক্স থিং, এখান থেকে আমরা কোনো আন্দাজে বলতে পারি না যে সিলিন্ডার ব্লাস্ট করেছে না শর্ট সার্কিট হয়েছে, দিস অল আর স্পেকুলেশনস। আমরা এটা প্রপার ফরেনসিক তদন্ত হবে, তারপরেই বলা যাবে কিভাবে আগুন লেগেছে। না, এটা 4টে সিলিন্ডার কিন্তু আমাদের থানার যে অফিসার আছেন তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে বার করে নিয়েছেন, যার ফলে ভেতরে আর ফার্দার এরকম সিলিন্ডার ব্লাস্ট বা এরকম কোনো ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা কম আছে। ভেঙে বলতে একবার ফায়ার হওয়ার পরে তো সেই জায়গাটা আমাদের অ্যাক্সেস করতে হয়, সেটা ফায়ার ব্রিগেড এবং পুলিশ যেভাবে করার সেটা করছে। ঠিক আছে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আর এক প্রতিনিধি রেক। পুরো কাজ তো রেক, এই মুহূর্তে ছবিটা কিরকম দেখতে পাচ্ছ? আগুনকে আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। প্রবীরদা, আগুন আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। প্রথম 4টি ইঞ্জিনের সাহায্যে এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল, এবং তারপরে দমকলের তরফ থেকে আরও 2টি ইঞ্জিন আছে। মোট 6টি ইঞ্জিনের চেষ্টা এই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ ইতিমধ্যেই চলছে, এবং শেষ যে ইঞ্জিনটি আনা হয়েছিল, শেষ 2টি ইঞ্জিন, তার মধ্যে একটির সাহায্যে প্রথমেই বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়, এবং তারপরে যে শেষ ইঞ্জিনটি সেটি একেবারেই ভিতরে ঢুকিয়ে আনা হয়, এবং তারপরে যে দেখতে পাচ্ছ সাইড থেকে যে ওপরের যেহেতু দুতলায় আগুনটি লেগেছিল, মনে করা হচ্ছে যে ক্যাফেটির যে রান্নাঘর, সেই রান্নাঘরে আগুন
আগুনটি লাগে দুতলায়, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব সাইড দিয়ে, যেহেতু অ্যালবেস্টার রয়েছে সাইডে, সেই অ্যালবেস্টার অত্যন্ত দ্রুত গরম হয়ে যায় এবং অগ্নিসংযোগের ফলে যে আগুন না ধরলেও অ্যালবেস্টারে গরম হয়ে গিয়ে যে ধোঁয়ার সৃষ্টি হয়, সেই ধোঁয়া ইতিমধ্যে আগের থেকে কিছুটা কমলেও যে একেবারে কমেছে সেটা বলা যায় না, কারণ পিছন দিক থেকে এখনো পর্যন্ত সেই আগের মতো ধোঁয়া বেরোচ্ছে, সেই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং ইতিমধ্যে এখান থেকে এই পাশের একটি অফিসের সাইডে এসে দমকল আধিকারিকরা তারা বিল্ডিংটির যে বাঁদিকে যেখানে অ্যালবেস্টারের কাছে যেখান থেকে ধোঁয়া দেখতে পাওয়া গিয়েছিল প্রথমে, সেই জায়গাটিতে এখনো পর্যন্ত তাদের দমকলের ইঞ্জিনের সাহায্যে জল দিয়ে যাচ্ছেন এবং যত দ্রুত সম্ভব সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এবং চারিদিক থেকে পুরো বিল্ডিংটির যেখান থেকে ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে সেই সমস্ত জায়গায় তারা জল দিয়ে যাচ্ছেন ইতিমধ্যেই। এবং ওপরের যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত পুরো ওপর প্রায় ধোঁয়ায় ঘিরে রয়েছে, পুরো ওপরে এখনো পর্যন্ত সেই আগে যেরকম ধোঁয়া দেখতে পাওয়া গেছিল সেই ততটা ধোঁয়ার তীব্রতা না দেখতে পাওয়া গেল। সামনের দিকটা নেই কিন্তু পেছন দিকে তো ধোঁয়ার তীব্রতা রয়েছে এবং সেখানে হাইড্রোলিক ল্যাডার যা ওখানে নিয়ে যাওয়া হয়েছে সেটা ইউজ করা হয়েছে। ম্যানেজমেন্ট গ্রুপ তারা ভিতরে যাওয়ার চেষ্টা করছেন ইতিমধ্যেই এবং ভিতরে যাতে কেউ আটকে না থাকে বা কেউ যাতে না থাকে, কারণ এখনো পর্যন্ত যে খবরটা পাওয়া যাচ্ছে যে ভিতরে কেউই নেই। প্রথম যখন ধোঁয়া দেখতে পাওয়া যায় তারা দমকলে খবর দেন এবং বেরিয়ে আসেন এবং আশপাশ সংলগ্ন যে সমস্ত অফিসগুলো রয়েছে সেই সমস্ত অফিস তারা খালি করে দেন, যাতে এই অগ্নি সংযোগ থেকে যাতে অন্য কোনো বিল্ডিং এ আগুন না লাগে বা অন্য কোনো জায়গায় আগুন না লাগে। অন্যান্য অফিসে তাদেরকে একটি আনা হয় এবং তাদের অত্যন্ত নিরাপত্তার সাথে রাখা হয়, নিরাপদ দূরত্বে রাখা হয়, যাতে তাদেরও কোনো রকম কোনো দুর্যোগের যাতে কোনো বিপদের আশঙ্কা না থাকে। এবং ইতিমধ্যে আরো একটু সামনে যাওয়ার চেষ্টা করব। সঙ্গে ফায়ার ব্রিগেড প্রচন্ড ভালো কাজ করেছে, পুলিশ প্রচন্ড ভালো কাজ করেছে, আমাদের লোকাল থানা, আমাদের ডিসিও তো আছেন, এক্ষুনি আপনারা ওনার সাথেও কথা বলছিলেন, আমরা সবাই আছি, কোনো চিন্তার কারণ নেই। টোটালি বলা যায় কখন কি করে আগুন ধরে সেটা তো ইনভেস্টিগেশন বলা যাবে না। ধন্যবাদ। বড় চেয়ারম্যান এবং তিনি জানালেন যে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে। আমি যেটা জানবার চেষ্টা করবো, ইতিমধ্যে ভেতর থেকে 4 থেকে 5 জনকে বের করে আনা সম্ভব হয়েছে। অবশ্যই এটা একটা বড় সড়ো প্রশ্ন ছিল যে বন্ধ থাকা একটি রেস্তোরাঁতে কিভাবে লাগলো এই আগুন, যে রেস্তোরাঁটি বন্ধ ছিল। ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মরু থাকায় অবশ্য সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সেখানে। ইতিমধ্যে ভেতর থেকে 4 থেকে 5 জনকে বের করে আনা সম্ভব হয়েছে। এই মুহূর্তে দমকলের ঠিক কতগুলি ইঞ্জিন সেখানে কাজ করছে? ইতিমধ্যে দমকলে 6টি ইঞ্জিন এখানে কাজ করছে। প্রথমে 4টি ইঞ্জিন ছিল, পরে আরো 2টি ইঞ্জিন আসে এবং মনে করা হচ্ছে যে যদি এই উপর থেকে এখনো পর্যন্ত যে ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে সেই ধোঁয়ার তীব্রতা যদি না কমে আরো ইঞ্জিন আনা হবে বা আরো অন্যান্য ইঞ্জিন আনা হবে, তাদের সাহায্যে এই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ হবে। প্রায় 1 ঘন্টা ধরে এই প্রচেষ্টা চলছে আগুন নিয়ন্ত্রণে। তবে আগুন নিয়ন্ত্রণ আনলেও ভিতরে যে জিনিসপত্রে আগুন ধরেছে বা জিনিসপত্র পুড়ে গিয়েছে গোটা অফিসের ভিতরে, বা বলা চলে যে ক্যাফেটেরিয়া নিচে রয়েছে, পিছনে একটি অফিসও রয়েছে বলা হচ্ছে, কারণ গোটা বিল্ডিংটার টোটাল 2টো ফ্লোর রয়েছে, ওপরের তলায় রান্নাঘর রয়েছে। সেই রান্নাঘর থেকে অগ্নিসংযোগ হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সেটি ছড়ায় এবং আশপাশ সংলগ্ন যে সমস্ত অফিস রয়েছে বা অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো সমস্ত ফাঁকা করে দেওয়া হয়। এই আগুন নিয়ন্ত্রণের কাজ এখনো পর্যন্ত চলছে। এই সাইডের একটি অফিসে দমকলের গাড়ি ঢোকানো হয়েছে, সেখান থেকে আধিকারিকরা তারা পাইপের সাহায্যে বিল্ডিং এর সাইডে যেখানে অ্যালবেস্টার, যেখান থেকে একেবারে প্রথম থেকে কালো ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছিল অত্যন্ত তীব্রতার সাথে, সেই ধোঁয়া যাতে নিয়ন্ত্রণে আনা যায় সেই নিয়ন্ত্রণে আনার কাজ এখনো পর্যন্ত তারা করে যাচ্ছেন। যতক্ষণ না পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসলেও ভিতরে এখনো পর্যন্ত আগুন রয়েছে কিনা বা কোথাও কোনো আগুন জ্বলছে কিনা তারা এখনো পর্যন্ত সেটা বুঝতে পারছেন না, কারণ ভিতরের আগুনের ভিতরে এখনো প্রবেশ করতে পারেনি। মোট 6টি ইঞ্জিন থাকা তারা বাইরের আগুন নিয়ন্ত্রণে এনেছে, বাইরে জানলা থেকে যতটা পরিমাণ জল দেওয়া সম্ভব তারা সেই কাজ করে যাচ্ছেন, কিন্তু এই বিল্ডিং এর এখনো পর্যন্ত ভিতরে তারা প্রবেশ করতে পারেননি। ভিতর থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, তারা বাইরে থেকে জল এখনো দিয়ে যাচ্ছেন। গাড়ির পর গাড়ি আসছে, মোট 6টা গাড়ির জল প্রায় শেষ হয়ে গিয়েছে। শেষ গাড়িটি, শেষ যে 2টি গাড়ি আসে, প্রথম 4টি গাড়ি আসে, তারপরে শেষ যে 2টি গাড়ি আসে তার প্রথমটি, যেটা আমরা বাইরে থেকে ছবি দেখালাম এক্সক্লুসিভ ছবি, যে জল তারা গাড়ির ওপর থেকে জল দেয় এবং শেষ যে গাড়িটি সেই গাড়িটি তারা ভিতরে নিয়ে আসে এবং সেই গাড়ি থেকে তারা একেবারে ওপর থেকে পিছন থেকে অন্যান্য
বিল্ডিং এর দমকলের আধিকারিকরা যে জল দিচ্ছে পাশের একটি বিল্ডিং, সেই বিল্ডিং এর ওপরে তারা উঠে গিয়েছেন এবং সেখান থেকে জল দেওয়ার কাজ করছেন, বা বলা চলে না দমকলের গাড়ি না, অন্যান্য বিল্ডিং এর যে ফায়ার এক্সটিংগুইশার গুলো থাকে, দমকলের বা গাড়ির যে আগুনের যে দমকলের যে পাইপগুলি থাকে, যেগুলির সাহায্যে কোনো বিল্ডিং কোনো অফিসে যাতে আগুন লাগলে সেই পাশের একটি বিল্ডিং থেকে সেরকমই একটি এর থেকে এই বিল্ডিংটির ওপর বা এই ক্যাফেটির ওপর তারা জল ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। আগুন নিয়ন্ত্রণের কাজ তারা একেবারে অন্য বিল্ডিং এর ওপর থেকে তারা করে যাচ্ছেন, সেই জল তারা ওপর থেকে দিয়ে যাচ্ছেন যাতে ওপর থেকে যাতে জল যাতে ভিতরে ভিতরে কোথাও আগুন লেগে থাকে, সেই আগুন যাতে তারা নিয়ন্ত্রণে আনতে, যতক্ষণ না পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসছে ততক্ষণ পর্যন্ত ইতিমধ্যেই কি ঘটনাস্থলে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু পৌঁছেছেন? এখনো পর্যন্ত যেহেতু আমরা অন্য একটি অফিসের ভিতরে রয়েছে যেখান থেকে আগুন নিয়ন্ত্রণের ফলে অন্যান্য আমরা বাইরে যাওয়ার চেষ্টা করছি, দমকল মন্ত্রী সুজিত বসু ইতিমধ্যে আসার কথা রয়েছেন, তিনি আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছবেন। যেহেতু এত বড় একটা অগ্নিকাণ্ড খাস কলকাতার বুকে প্রায় পার্ক স্ট্রিটে প্রায় 6টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে, দমকল মন্ত্রী সুজিত বসু তিনি আর কিছুক্ষণের মধ্যেই আসবেন এমনটাও জানা যেতে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত সেই ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, সেই ধোঁয়া নিয়ন্ত্রণের কাজ ইতিমধ্যেই চলছে এবং এর সাহায্যে আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবো এবং বাইরের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাও দেখবো, দেখানোর চেষ্টা করবো যে বাইরে থেকেও একটি গাড়ি রয়েছে যে গাড়িটির সাহায্যে বাইরের দিক থেকে যাতে জল দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত দেখতে পাচ্ছে, পুরো এলাকাটাই বলা যেতে পারে যে জলে ভরে গিয়েছে। দমকলের একটি গাড়ি গেটের মুখে এই বিল্ডিং এর গেটের মুখটিতে রয়েছে, সেখান থেকে তারা জল দেওয়ার কাজ করছেন এবং আরেকটি একেবারে ভিতরে রয়েছে যেখান থেকে সাইডে অর্থাৎ দুটো পারেই জল দেওয়া হচ্ছে। পাশের বিল্ডিং এর একদম আমার মাথার ওপরে যে ছবিটা দেখতে পাচ্ছ যে গোটা জায়গাটাই একেবারে হয়ে যাচ্ছে। দমকলের যারা আধিকারিকরা রয়েছেন তারা বলছেন যে অল্প আগুন এখনো পর্যন্ত ভিতরে রয়েছে, ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছে। কারুর কোনো ক্ষয়ক্ষতি বা কিছু জানা যাচ্ছে? এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, কারুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আধিকারিকরা ভিতরে প্রবেশ করেছেন, যারা অফিসার রয়েছেন তারা ভিতরের পরিস্থিতি একেবারে খতিয়ে দেখবেন যাতে কোথাও কোনো আগুনের কিছু না থাকে বা আগুন যাতে একেবারে শেষ পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে সেই চেষ্টাই তারা করে যাচ্ছেন। তুমি পরিস্থিতির ওপর নজর রাখো, আমরা চলে যাবো এই মুহূর্তে আমাদের আর এক পরিস্থিতি, আর এক প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে। নাদিয়া, ইতিমধ্যেই কি এলাকায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে? একেবারে এই মুহূর্তে ঘিরে ফেলা হচ্ছে এবং ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে যাতে আগুন নিয়ন্ত্রণের কাজে কোনো রকম ভাবে বাধা না আসে। এবং এই মুহূর্তে দমকলের একটির পর একটি ইঞ্জিন আসছে এবং আগুন নিয়ন্ত্রণে, পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে এবং অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং পাশাপাশি ভেতরের দিকে পকেট আকারে আছে কিনা সেটা দেখা হবে এবং ভেতরে দমকল কর্মীরা যাবার চেষ্টা করছেন, তারা দেখতেই পাওয়া যাচ্ছে। এবং আগুন হালকা মানে আগের যেভাবে ধোঁয়া নির্গত হচ্ছিল সেই পরিস্থিতি থেকে কিছুটা হলেও কিন্তু রেহাই মিলেছে বলা যেতে পারে এবং সেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলা যেতে পারে। এবং পাশের বিল্ডিং এ আমি দেখাবার চেষ্টা করব, পাশের বিল্ডিং এ কিন্তু লোকজন আছেন যাতে আগুন ছড়িয়ে না পড়ে, আগুন আরো ব্যাপক আকার ধারণ না করতে পারে সেদিকে কিন্তু নজর দেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে যেমন নজর দেওয়া হয়েছে তেমনই কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন এসেছিলেন কিছুক্ষণ আগে, কাউন্সিলর এসেছিলেন এবং তিনি জানিয়েছেন যে অবশ্যই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছেন এবং পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। দমকলের কর্মীরা খুব দ্রুততার সঙ্গে কাজ করছেন এবং আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন পুলিশের কর্মীরা, এমনটা কিন্তু তিনি জানান। এবং পুলিশের কর্তা তিনিও কিন্তু জানিয়েছেন যে আগুন অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে এসেছেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে একজন ক্যাফের লোক এবং সে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমার নাম শান্তনু ঘোড়ে। কি দেখলাম বলতে, আমরা পাশে বিল্ডিংয়ে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে কাজ করি, তো ওখান থেকে ফ্রেশ এয়ারের মাধ্যমে ধোঁয়া যাচ্ছিল, তো ওখান থেকে বেরিয়ে দেখি যে পাশে বিল্ডিংয়ে আগুনটা লেগেছে। বিল্ডিংয়ে আপনারা কাজ করেন? পার্কে বিল্ডিংয়ে কাজ করি। খুব ভয়াবহ রূপ ধারণ করেছিল প্রথমে যখন। আচ্ছা, এখানে লোকজন কি ভেতরে ছিল সেই মুহূর্তে? লোকজন ছিল নাকি বলতে পারছি না, যেহেতু আমরা পাশে বিল্ডিংয়ে রেস্টুরেন্টের ভেতরে কাজ করছিলাম, তো ভেতরে ছিল নাকি বলতে পারছি না। এখানে এটা কি খোলা মানে ওপেন বলতে, এটা রেস্টুরেন্ট কাম বার আছে, তো এটা নাইট বার আছে, তো এখন হয়তো বন্ধ ছিল। আগুনটা মনে হচ্ছে লেগেছে ছিল, রেস্টুরেন্ট ছিল, কিচেনও ছিল। হ্যাঁ, রেস্টুরেন্ট মানে কিচেন থাকবে।
থেকে আগুনটা লেগেছে মনে করা? কোথা থেকে আগুনটা লেগেছে ওটা বলতে পারছি না, তো লেগেছে মোটামুটি। আপনারা কতটা আতঙ্কের মধ্যে, কারণ পাশেই তো কাজ করছিলেন? দিয়ে আমরা আতঙ্কে বলতে এবার আমরা ফ্রেশিয়ারের মধ্যে যখন ধোঁয়াটা ঢুকলো তখন বাইরে বেরিয়ে দেখলাম যে আগুন, দিয়ে বিল্ডিং থেকে অ্যানাউন্স করলো বাইরে বেরিয়ে আসার জন্য। সবাই এখন আপাতত বাইরেই আছে। পাশের রেস্টুরেন্টে ইনি কাজ করেন এবং প্রথমে তারা দেখেছেন আগুন যেভাবে ভয়ঙ্কর রূপ একটা ধারণ করেছে এবং আগুন যেভাবে বেরোতে শুরু করেছিল ধোঁয়া, এবং তাতে অনেকটাই এবং এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নয় সেটা কিন্তু ধোঁয়া দেখেই বোঝা যাচ্ছে। পুলিশের কর্তারা তারা উপস্থিত আছেন এই মুহূর্তে, দমকলের লোকজনেরা তারা উপস্থিত আছেন এই মুহূর্তে এবং তারা প্রত্যেকেই চেষ্টা করছেন যাতে আগুন দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে আসে। এই পার্ক স্ট্রিটের অন্যতম জায়গা, এই অ্যালান পার্কের ঠিক অপোজিটেই কিন্তু এই আগুন লেগেছে। এই অ্যালান পার্কের জায়গা বলা যেতেই পারে যে পার্ক স্ট্রিটের প্রাণকেন্দ্র এবং সেখানে ব্যস্ততম জায়গা, সেখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন, তারা কাজ করতে আসেন। একদমই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নাজিয়া রাহমানের সঙ্গে এবং রেখপুর কাস্তের সঙ্গে।